উপস্থিত মঞ্চে উপবিষ্ট অনেক নেতাবৃন্দ এবং নেতৃবৃন্দ প্রত্যেকেই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং জানাই আমাদের উপস্থিত এখানে ভক্তবৃন্দ এবং এখানকার স্থানীয় যারা মানুষ আছে যারা আগ্রহান্বিত তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। অনেক কথা শুনলাম, আমিও যদিও আমার সময় অনেক অতিক্রান্ত হয়ে গেছে অনেক আগেই, তবুও আমি এই যেহেতু এরকম একটা প্রত্যন্ত জায়গায় এরকম একটা সভাগৃহ হয়েছে এবং যাতে এই সভাগৃহ আগামী দিনে এই সভাগৃহের মর্যাদা রক্ষা করে এই সভাগৃহ পরিচালিত হয়, সেই জন্যই আমিও সেই সময় অতিক্রান্ত হয়ে যাওয়া সত্ত্বেও আমি একটু ধৈর্য ধরে বসেছিলাম, কারণ আমি জানি না কোন সময় আমার আবার কোথায় যেতে হবে, এই সভাগৃহকে আর পাবো কিনা। কারণ আমাদের জানো তো আমাদের মিলিটারিদের মতো অবস্থা, এই আজকে আছি, যদি আমি গিয়ে দেখি যে মহারাজ বললো যে তোমাকে কালকে তল্পি তল্প নিয়ে যেতে হবে বেলুড় মঠে, বাস হয়ে গেছে। তো আমাদের এই অবস্থা। তো যাই হোক, আমি এই সভাগৃহতে আগেই একবার এসেছি, এখানে বস্ত্র বিতরণ করে গেছি, তখন তৈরি হয়নি, পুরোটা হচ্ছিল এবং দেখে আমার খুব ভালো লেগেছে, কারণ এইরকম একটা জায়গাতে এরকম সভাগৃহ খুবই ভালো জিনিস এবং সেটা আমাদের জগৎগুরু স্বামী বিবেকানন্দের নামে। আজকে এখানে অনেক কথাবার্তা হচ্ছিল, বিশেষ করে আমার এই সুব্রত ভাইয়ের কথা খুব ভালো লাগছিল। তিনি বলছিলেন বেশ সুন্দর এবং ভাষার মধ্যে খুব শালীনতা ছিল এবং বোঝা যাচ্ছিল, আমি তো কোনোদিন কোনো রাজনীতিবিদদের ভাষা শুনিনি, মানে বক্তব্য শুনিনি, এই জন্যই আমি একটু বসে আছি যে কি রকম বলে। তো আমি দেখলাম মানে সুব্রতর বেশ একটা বলার মতো ভঙ্গিমা আছে, যেটা আগামী দিনের কিছু একটা তার সুর খুঁজে পাওয়া যাচ্ছে। যাই হোক, আমি এখন বলি, যারা ভক্তরা অনেক আগ্রহ নিয়ে এখানে বসে আছে, এই সভাগৃহর সভা আলোকিত হয়েছিল সেই দিনে, যেই দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি সেই গিরিশচন্দ্রের সভাগৃহে গিয়েছিলেন। আজকে থেকে বহু বছর আগে, 100 বছর 150 বছর প্রায় অতিক্রান্ত। তো আমরা দেখি যে তখন সভাগৃহের মধ্যে থিয়েটার হল যেটা আমরা বলি, সেখানে কারা অভিনয় করত তারা যারা পতিতা বলে গৃহীত বা গণ্য, সেই রকম মানুষ। এবং সেই মানুষকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গেলেন তাঁর সভাগৃহে, তিনি দেখতে গেলেন থিয়েটার, এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেখানে তিনি গিরিশচন্দ্রকে বললেন এটা প্রয়োজন আছে লোক শিক্ষার জন্য। এই যে লোক শিক্ষার জন্য কি শিক্ষা দেবে, কারণ এখানে মাস্টার মশাই একজন বলছিলেন খুব ভালো কথা, যেটা হচ্ছে আমাদের রামদেবজি প্রাণায়াম শেখাচ্ছে, ব্যায়াম শেখাচ্ছে, কিন্তু যোগ নয়। এই যোগ যেটা, সেটা হচ্ছে তিনি বললেন যে পরমাত্মার সঙ্গে এই জীবাত্মার মিলন। কারণ আমাদের বেদান্তে কি বলছে না, স্বামী বিবেকানন্দ যেটা প্রচার করতে গিয়েছিলেন, যে সভাগৃহে, যে চিকাগো ধর্ম মহাসভায় যে হলটার ক্যাপাসিটি ছিল 7,500 মানুষ ধরবে, এবং সেখানে স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিয়েছিল এই আমার মতো স্পিকার সামনে নিয়ে নয়, তিনি খালি গলায় বলেছিলেন। কিন্তু সেই 7,500 মানুষ
জানি না শেষ পর্যন্ত মানুষরা শুনতে পেয়েছিলেন কিনা, কিন্তু তিনি কি বলতে গিয়েছিলেন, তিনি হিন্দু ধর্ম থেকে কি বলতে গিয়েছিলেন? একজন মাস্টারমশাই বলেছিলেন যে তিনি ওখানে অনেক, সুব্রত বাবু বলেছিলেন যে সেখানে আমাদের ভারতবর্ষ থেকে বেশ কিছু প্রতিনিধি ছিল, হিন্দু ধর্ম না হলেও অন্য ধর্মের থেকেও ছিল। কিন্তু হিন্দু ধর্ম থেকে তিনি কি বক্তৃতা দিতে গিয়েছিলেন? তিনি বক্তৃতা দিয়েছিলেন যে বেদান্ত, যে বেদান্ত হচ্ছে কি যে এই সনাতন ধর্মের এমন একটি জিনিস যেটা কোনো ধর্মের গণ্ডির মধ্যে থাকে না। এখানেই আমাদের একটা বৈশিষ্ট্য। আজকে যদি আমরা কেউ এই বেদান্তকে নিয়ে আলোচনা করি, সেই বেদান্তের এমন একটা অধিকার এবং এমন একটা বিস্তার, যে বিস্তারটা আর পৃথিবীতে কোনো ধর্ম কোনোভাবে তাকে অতিক্রম করে যেতে পারবে না। কারণ স্বামীজি বলছেন যে বেদান্ত হচ্ছে, একটি মানুষও যদি থাকে তাহলে সেই বেদান্ত বেঁচে থাকবে। কেন থাকবে? কারণ হচ্ছে সেই স্বামীজি একটা ছোট্ট কথায় বলে দেখেছেন, যেটা হচ্ছে বেদান্তের সার হচ্ছে কি, ইজ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। প্রত্যেকের মধ্যে সেই অনন্ত শক্তি আছে, সেই দেবত্ব আছে, এবং সেই দেবত্ব জাগরণ করার ক্ষমতা আমাদের মধ্যেই আছে, এবং সেই ক্ষমতাটা জাগাতে হবে, এবং সেটাই হচ্ছে ধর্ম। আমরা আজকে দেখুন এখানে বহু প্রায় হচ্ছে কি যে সমস্ত রাজনৈতিক মুখ, ভক্তের মুখ বোধহয় খুব কম আছে, কিন্তু তবুও বলি আজকে যারা ভক্ত মানুষরা তারা এই রাজনৈতিক পরিবেশের মধ্যে আছে কি কিছু পাওয়ার জন্য? আমার তো মনে হয় না। হ্যাঁ, পাওয়ার জন্য অবশ্যই। কি পাওয়ার জন্য? যেটা হচ্ছে এই অন্তর্নিহিত যে শক্তি, সেই শক্তির বিকাশের জন্য। সেই শক্তির বিকাশের জন্য আমাদের কি দরকার হয়? আমাদের দরকার হয় কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা, সমাজ, সমস্তটাই দরকার। এবং এই জন্যই হচ্ছে কি যে আমাদের এই সভাগৃহের প্রয়োজন, যেখানে তার মনের বিস্তার ঘটবে, তার শিক্ষার বিস্তার ঘটবে, তার ভাবার বিস্তার ঘটবে, তার ভাব আন্দোলন তৈরি হবে। সেই জায়গাকে রেখে আমাদের এই সভাগৃহ যাতে সার্থক হয়, সেইটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং এই স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত জায়গা, যে মানুষটার পদতলে আজকে আমরা যদি নিশ্চয়ই কোনো, এখানে জানি না কেউ যদি আসে, যেহেতু বিধায়ক মহাশয় এসেছে, তাহলে কেউ আমাদের হিন্দু ধর্মের বাইরের মানুষও আসতে পারে। কিন্তু কেন আসবে? আমি বলবো আসা উচিত। কেউ যদি বলে যে স্বামী বিবেকানন্দ শুধু হিন্দু ধর্মের জন্য এসেছিল, তাহলে বোধহয় ভুল হবে। কারণ স্বামী বিবেকানন্দ এসেছিলেন মানুষের জন্য। আজও আমরা আমেরিকা, ইংল্যান্ড, জার্মান, জাপান সমস্ত জায়গা স্বামীজিকে নিয়ে এখনো রিসার্চ হচ্ছে। কেন জানেন? সেই একটি জায়গায় যেটা মানুষের জন্য তিনি জাগরণ করতে চেয়েছেন। তিনি কোনো ধর্মের গণ্ডির মধ্যে নয়। তিনি বলেননি একবারও তুমি হিন্দু হও, তুমি আমার ধর্মের মধ্যে আসো, আমি তোমাকে দেব, অনেক কিছু দেব, এরকম বলেনি একবার। তিনি বলেছেন ইফ ইউ আর এ মুসলিম you will be better Muslim, if you are a Christian you will be better Christian। কেন? কারণ হচ্ছে তার মনের যে উদ্গীরণ, সেই উদ্গীরণ তার যে ছোটবেলা থেকে যে কৃষ্টি ঐতিহ্য, যে সংস্কৃতি, যে ধর্মের মধ্যে প্রতিপালিত হয়েছে, তার মধ্যে দিয়ে তার পরিস্ফুট হোক। এবং স্বামীজি একটা বলছেন যে বহু সম্প্রদায় তৈরি হোক। আজকে আমাদের কি এখানে দেখা যাবে যে অনেক মানুষ আছে, বিভিন্ন সম্প্রদায়ের হতে পারে, শুধু যে শ্রীরামকৃষ্ণের ভাবসম্পন্ন তা নয়, বিভিন্ন সম্প্রদায়ের হতে পারে। কিন্তু কেন বলেছেন স্বামীজি? বলছে প্রত্যেকে তার এক একটা চিন্তা করার, এক একটা ভাবনা করার, তার নিজস্বতা পরিস্ফুট করার মতো ক্ষমতা রাখে।
কারণ হচ্ছে এটাই তার কাছে তার যে অন্তর্নিহিত চেতনা জাগ্রত হচ্ছে, এটাই তার প্রমাণ। এবং এখানেই তার সম্প্রদায় তৈরি হয়। সম্প্রদায় কখন তৈরি হয়? আমরা কোনো মানুষকে যখন অনুসরণ করি, অনুকরণ করি, তখন সম্প্রদায় তৈরি হয়। এবং আমি একটা ভাবের মধ্যে দিয়ে আমি চয়ন করি, সেই ভাবটা যখন আমার ফলোয়াররা ফলন করে, তখনই একটা সম্প্রদায় তৈরি হয়। কিন্তু স্বামীজি বলছে প্রত্যেকে তার নিজস্ব চিন্তা ভাবনার মধ্যে দিয়ে তার অন্তর্নিহিত সত্যকে জাগরিত করুক। এই কারণ হচ্ছে মানুষ, যেটা মাস্টার মশাই বলছেন, যোগ না হলে কিছুই হবে না। স্বামীজি সেখানে বলছেন, চারটে যোগের কথা বলছেন, রাজযোগের কথা বলছেন, জ্ঞান যোগের কথা বলছেন, ভক্তি যোগের কথা বলছেন, আর কর্মযোগের কথা বলছেন। আমরা এই ইহজগতে এসেছি, প্রত্যেকেই কেন এসেছি? যে আমরা কর্ম যোগে পরিণত করতে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কি বলছেন? কর্ম করো, অহর্নিশ কর্ম করো। এই সেই কর্ম কি কর্ম? না হচ্ছে নিষ্কাম কর্ম। এই নিষ্কাম কর্ম যখন আমরা করব, তখনই একমাত্র যোগে পরিণত হব। যদি আমরা কোনো কর্মের পিছনে আমার কোনো সিদ্ধি থাকে, আমার জন্য উদ্দেশ্য থাকে, ব্যক্তি স্বার্থ থাকে, তাহলে সেই কর্ম কখনো যোগে পরিণত হয় না। আমরা যোগে পরিণত হব তখনই যখনই আমাদের